উদ্দেশ্যে আজকের সেটিংটা আমি নিজে থেকেই করলাম। আপনাদেরকে উদ্দেশ্য করে আমি এই স্যাটেলাইটটা রিসিভ করলাম। এই স্যাটেলাইটে কতগুলো চ্যানেল চলতেছে আপনাদেরকে দেখাবো বলে আমি এই স্যাটেলাইটটা রিসিভ করলাম। এই স্যাটেলাইটটা অনেকেই এই স্যাটেলাইটটার আপডেট দিতে চায় না, কিন্তু এইখানে চ্যানেলের সংখ্যা অনেক বেশি। আপনাদেরকে আমি স্যাটেলাইটটা রিসিভ করে দেখাবো এইখানে কতগুলো চ্যানেল এফটিএ আছে, অর্থাৎ ফ্রি টু এয়ার আছে। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে আজকের স্যাটেলাইটটা আমি রিসিভ করলাম। আজকে স্যাটেলাইটটা রিসিভ করার কারণটা হলো যে আমি অনেক দিন ধরে ইচ্ছুক এই স্যাটেলাইটটা রিসিভ করার জন্য, যে এই স্যাটেলাইটটা দেখি কী চ্যানেল ফ্রি টু এয়ার আছে, যার জন্য আমি আজকের স্যাটেলাইটটা এইখানে রিসিভ করলাম। আজকের স্যাটেলাইটটা যেখানে রিসিভ করেছি আপনারা এই স্যাটেলাইটটা পাবেন সোজাসুজি পশ্চিম দিকের অ্যাঙ্গেলে। এটা পশ্চিমও বলা যাবে না এবং দক্ষিণও বলা যাবে না, দক্ষিণ পশ্চিমের মাঝামাঝি স্থানে এই সিগন্যালটা আপনারা রিসিভ করতে পারবেন। তো এই স্যাটেলাইটটা রিসিভ করতে গেলে এলএমবি পজিশন আপনাদেরকে রাখতে হবে। আমি যে পজিশনে রেখেছি আপনারা দেখতেছেন, এই পজিশনে রাখবেন। এলএমবির পজিশনটা হইল আপনাদের হরিজেন্টাল ভার্টিক্যাল দুই অ্যাঙ্গেলের মাঝামাঝি, হরিজেন্টাল ভার্টিক্যাল দুই অ্যাঙ্গেলের মাঝামাঝি এই সিগন্যালটা রিসিভ করতে হবে। দেখুন, যদি আপনাদের হরিজেন্টাল হইতো তাহলে এলএমবির কানেক্টরটা নিচ পাকে নামিয়ে আসতো, কিন্তু দেখুন এইখানে এলএমবির কানেক্টরটা নিচ পাকে নামে নেই, একটু উপর পাকে উঠে গেছে। তো আপনাদেরকে এই সিগন্যালটা রিসিভ করতে গেলে আপনাদেরকে এলএমবির কানেক্টরটা এইভাবেই রাখতে হবে। আপনাদেরকে হরিজেন্টাল ভার্টিক্যাল দুই অ্যাঙ্গেলের সিগন্যাল, আপনাদেরকে অ্যাঙ্গেলটা আমি কিভাবে থাকলে এলএমবির পজিশন হরিজেন্টাল হবে, কিভাবে থাকলে এলএমবির পজিশন ভার্টিক্যাল হবে, আপনাদেরকে এই সংক্রান্ত ভিডিওতে আমি বলে দিয়েছি আমাদের পূর্বের ভিডিওতে। তাই আমি আজ এখানে আর কথা বাড়াবো না, আপনাদেরকে আমি যে অ্যাঙ্গেল দেখে দিলাম আপনারা এই অ্যাঙ্গেলটাতে এই সিগন্যালটা রিসিভ করতে পারবেন। আপনাদেরকে তো বলাই হয়নি এই স্যাটেলাইটটা কোন স্যাটেলাইট। এই স্যাটেলাইটটা হইতেছে অ্যামোস-4 65 ডিগ্রি ইস্ট কিউ ব্যান্ড। এই কিউ ব্যান্ডের স্যাটেলাইটটা রিসিভ করলাম আমি আজকে আপনাদেরকে দেখাবো এইখানে কতগুলো চ্যানেল চলে ফ্রি টু এয়ার আপনাদেরকে দেখাবো, বা এইখানে কোনো ফরেভারের কোনো চ্যানেল আছে কিনা এই উদ্দেশ্যে আমি আজকের এই স্যাটেলাইটটা রিসিভ করলাম। তা আপনাদেরকে বলে রাখি, যদি ভিউয়ার্স আপনাদেরকে একটা কথা মনে করে দেই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওর অংশে আপনাদেরকে বুঝিয়ে দেব, চলুন আপনাদেরকে টিভি স্ক্রিনে নিয়ে যাওয়া যাক। ডিশ সেটিং এবং এলএমবি পজিশন কিভাবে রাখতে হয় সব কিছুই আমার ভিডিওর প্রথম অংশে আপনাদেরকে দেখে নিয়েছি। এখন আপনাদেরকে আমি যে স্যাটেলাইটটা স্ক্যান দিতে যাইতেছি সে স্যাটেলাইটটার নাম হচ্ছে অ্যামোস-4 65 ডিগ্রি। আমি এইখানে ইন্টেলসেট 65 ডিগ্রি ইস্ট এইখানে রাখছি। আপনাদেরকে আমি এলএমবি ফ্রিকুয়েন্সি এইখানে যেটা রেখেছি সেটা হলো ইউনিভার্সাল রাখতে হবে। আর এইখানে আমি কোনো অটো সুইচ ব্যবহার করি নাই। আর এইখানে আমি চ্যানেল অল করে রাখবো, চ্যানেল অল করে সার্চ দেবো, দেখি কতগুলো চ্যানেল ধরা পড়ে। আমি এইখানে অল করে নিয়েছি আর এইখানে স্যাটেলাইট স্ক্যানে দিয়েছি, দেখি আজকের ডেটে কতগুলো চ্যানেল ফ্রি টু এয়ার এবং পে চ্যানেল পাওয়া যায়। তো আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করবেন, আপনাদেরকে আমি দেখে নেবো এখানে ফরেভারে কোনো চ্যানেল আছে কি না আর ফ্রি টু এয়ার কতগুলো চ্যানেল আছে আপনাদেরকে মূলত এটাই দেখাবো। তো আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাবেন। আমার এইখানে এখনও ফ্রিকুয়েন্সি এখনও আসা স্টার্ট করে নাই, দেখি কতগুলো চ্যানেল আজকের ডেটে রিসিভ হয়, যার জন্য আমি স্ক্যানিং চালু করে দিয়েছি। 70 ডিগ্রির পাশেই 65 ডিগ্রি, আপনারা এই স্যাটেলাইটটা খালি 5 ডিগ্রি স্যাটেলাইটটা রিসিভ হয়ে যাবে। 5 ডিগ্রি সরাসরি করলে আপনারা স্যাটেলাইটটা রিসিভ করতে পারবেন 70 থেকে 65। আপনাদেরকে আমি দেখাবো এখানে কতগুলো চ্যানেল রিসিভ হয় এবং ফ্রিকুয়েন্সি কতগুলো রিসিভ হয়। আমার এখানে এখনও কোনো প্রকার কোনো ফ্রিকুয়েন্সি রিসিভ হয় নাই। ফ্রিকুয়েন্সিগুলো আসা স্টার্ট হয়েছে, আপনাদেরকে এইখানকার স্ট্রং ফ্রিকুয়েন্সি আমি আমার ডিশ সেটিংয়ের সময় আপনাদেরকে দিতে পারি নাই। আমি এইখানে স্ক্যান শেষে আপনাদেরকে ফ্রিকুয়েন্সিটা দেবো, আর এইখানে কতগুলো পে চ্যানেল ফ্রি টু এয়ার চ্যানেল ধরা পড়ে আপনাদেরকে সেটাই দেখাবো। আপনারা সঙ্গে থেকে স্ক্যানিংটা কন্টিনিউ করে যাবেন। আমার এইখানে ফ্রিকুয়েন্সি রিসিভ হয়েছে মূলত 7টা,
আর কতগুলো ফ্রিকুয়েন্সি এইখানে আছে আপনাদেরকে একটু দেখে নেব। দেখুন এইখানে আর মনে হয় কোনো ফ্রিকুয়েন্সি নাই। এই 7টা ফ্রিকুয়েন্সির বিপরীত কতগুলো চ্যানেল পে এবং ফ্রি আছে আপনাদেরকে একটু এক নজরে দেখে নেব। আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আর 7-8টা ফ্রিকুয়েন্সি আসছিল সর্বশেষ। দেখি এইখানে আর কতগুলো চ্যানেল এখানে রিসিভ হয়। এখানে পে চ্যানেলে শুধুমাত্র আসতেছে, ফ্রি টু এয়ার এখনও আমার চোখে পড়েনি। দেখুন এখানে চ্যানেল রিসিভ হয়েছে 109টা। দেখা যাক আর কতগুলো চ্যানেল এখানে আছে। এখানে আজ তেমন বোধহয় চ্যানেল নাই। দেখা যাক, যেহেতু স্ক্যান এখনও চলতেছে। এখানে 9টা ফ্রিকুয়েন্সির চ্যানেল কতগুলো আসতে পারে দেখি। এখানে 109টা চ্যানেল আসছে। দেখুন এখানে চ্যানেল আসা চলতেছে, এখনও স্টার্ট আছে। এখানে চ্যানেল 184টা চ্যানেল ধরা পড়ছে। দেখা যাক আর কতগুলো চ্যানেল আছে। 211টা চ্যানেল পর্যন্ত আসছে। আমাকে সেভ করতে বলছে, আমি সেভ করে নিলাম। ভিউয়ার্স আপনারা একটু দেখে রাখুন। এখানে 1 নাম্বার চ্যানেল থেকে শুরু করে আপনাদেরকে দেখাইতেছি শেষের 211টা চ্যানেল। আমার এইখানে 211টা চ্যানেল রিসিভ হয়েছে। আপনাদেরকে এটা দেখে নেব এখানে কি চ্যানেল ফ্রি আছে, ফ্রিতে কতগুলো চ্যানেল আছে, পেতে কতগুলো চ্যানেল আছে, আপনাদেরকে শুধুমাত্র এইটাই দেখে নেব। ভিউয়ার্স দেখে রাখুন আপনাদের এখানে কতগুলো চ্যানেল ফ্রিতে আছে, আপনাদেরকে দেখাই। এইটা আপনাদেরকে একটু দেখে নেই। সেটা হলো যে এইখানকার চ্যানেলের নামগুলো আপনাদেরকে একটু দেখে নেই। এইখানে পিটিভি স্পোর্ট নামে চ্যানেল একটা আছে, সেটা পে মুডে আছে। এইখানে কোনো চ্যানেল ফরএভারে নাই। স্পোর্ট এই চ্যানেলটাও এইখানে দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু চ্যানেলগুলো দেখে নেই। এইখানে কি চ্যানেল, এইখানে পাকিস্তানি চ্যানেল অনেকগুলো আছে, কিন্তু এইখানে কোনো চ্যানেল আমার চোখে এখনও ফ্রি টু এয়ার পড়ে নেই। আপনাদেরকে এটা দেখাবো যদি কোনো ফ্রি টু এয়ার চ্যানেল থাকে, যার জন্য আমি এইটা একটা করি চ্যানেলগুলো আপনাদেরকে একটু রিডিং করে দেখে নিতেছি। তো আমার চোখে এখনও কোনো ফ্রি টু এয়ার চ্যানেল পড়ে নেই চোখে। আপনাদেরকে শুধুমাত্র দেখাবো পে চ্যানেলের সংখ্যা এবং ফ্রি চ্যানেলের সংখ্যা। তো এইখানে কোনো ফ্রি চ্যানেল চোখে পড়ে নাই। এইখানে কোনো সব পে চ্যানেলেই দেখা যাচ্ছে। এইখানে কোনো ফ্রি চ্যানেল, এইখানে একটা ফ্রি চ্যানেল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এইখানকার মনে হয় হোম চ্যানেল। আর কোনো চ্যানেল এখানে ফ্রি টু এয়ার দেখা যাচ্ছে না। আরও একটা এইখানে হোম চ্যানেল দেখা যাচ্ছে। ওইখানকার মনে করেন স্যাটেলাইটের আপডেট দেওয়ার জন্য ওই হোম চ্যানেলগুলো এইখানে রাখা হয়। তো আর আমার চোখে এখানে কোনো ফ্রি টু এয়ার চ্যানেল চোখে পড়ে নেই। এখন আপনাদেরকে আমি এক নজরে একটু এইখানকার স্ট্রং ফ্রিকুয়েন্সিটা দিয়ে দিই, যে ফ্রিকুয়েন্সির বিপরীত আমি সিগন্যালটা রিসিভ করতে সক্ষম হয়েছি। এইখানকার স্ট্রং ফ্রিকুয়েন্সি হয়েছে 12,715, ভার্টিক্যাল 45,000। ভিউয়ার্স ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।